নমস্কার বন্ধুরা, এখন আমরা করব কষে দেখি 6.2 এর 7 নম্বর। 1 থেকে 6 নম্বর পর্যন্ত হয়ে গেছে, আজকে 7 নম্বর। দেখি 7 নম্বর কী বলা আছে। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা 28.8 মিটার। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? আগে বের করতে বলছে, আগে বা পূর্বে বের করতে বললে ধরতে হবে। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মি। উচ্চতা ছিল ইকুয়াল টু এক্স মি। ওকে, বর্তমান উচ্চতা দেওয়া আছে 28.8, তাহলে কী হবে? সুতরাং 28.8 ইকুয়াল টু এক্স ইন্টু 20% বৃদ্ধি 2 বছর, তাহলে 20% বৃদ্ধি মানে কি? 100 আর 20 যোগ করলে 120 বাই 100, 2 বছর দুবার, এত। ওকে, কী হয়? দুটো জিরো কেটে দিলাম, নিচে থেকে 100 আর উপরে এক্স গুণন 12 গুণন 12, নিচে দিকে কত আছে? কিচ্ছু নেই, মানে 1। তাহলে কোনাগুণ গুণন 1-এর সঙ্গে এটা গুণ হলে এটি হয়। গুণ চিহ্ন দিয়ে রাখি, গুণ করার প্রয়োজন নেই। এক্স গুণন 12 গুণন 12 ইকুয়াল টু এটা 28.8, এটার সঙ্গে 100 গুণ করলে কী হবে? এক ঘরে বেশি দশমিক আছে, এখানে 2টা জিরো আছে, তাহলে শুধু একটা জিরো বসবে, 2880। 2টা জিরো ছিল, মানে এক ঘর দশমিক ছিল বলে একটা জিরো বসলো। এবার এক্স ইকুয়াল টু এই পাশে যা আছে তাই, নিচ্ছে 12 ইন্টু। ওকে, 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24 থেকে 4 নামে 8, 48, 4 বরং 48, 0 240। 12 দিয়ে কাটলে 12 দুগুণ 24, 0 ইকুয়াল টু 20। তো এক্স ইকুয়াল টু 20 কী ধরা হয়েছিল? ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স, তাহলে 2 বছর আগে উচ্চতা ছিল 20। সুতরাং অ্যান্সার লিখে দেব ওকে, ঠিক আছে। এবার দেখে নিই কী বলা ছিল। একটি গাছের উচ্চতা 20% বাড়ে। বর্তমান উচ্চতা এটা দেওয়া আছে, 2 বছর আগে কত ছিল? আগে বের করতে বললে বা পূর্বে বের করতে বললে ধরতে হবে। ধরি 2 বছর আগে উচ্চতা ছিল এক্স মি, তাহলে ইকুয়াল টু কী হবে? বর্তমান উচ্চতা এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু 2 বছর আগের উচ্চতা এক্স ধরা ছিল এক্স ইন্টু 20% বৃদ্ধি, তাহলে 120 বাই 100, 2 বছরের জন্য দুবার, ডাবল জিরো, এখানে 2টা জিরো কাটা গেলে উপর থেকে এক্স 12 12, নিচে 100 আর এই পাশে হচ্ছে এটা নিচে কিছু নেই, মানে 1। তাহলে বজ্র গুণন কোনাগুলি গুণন 1-এর সঙ্গে উপরে এগুলো গুণ হবে, তাহলে উপরে এগুলোই হবে এক্স গুণন 12 গুণন 12 ইকুয়াল টু এটার সঙ্গে 100 গুণ হলে কী হবে? 100 এখানে 2টা জিরো আছে, এখানে এক ঘর পরে দশমিক আছে, তাহলে একটা জিরো বসবে। এবার এক্স ইকুয়াল টু এটার নিচে আসবে 12, 12 দিয়ে এটা কাটলে 240, 240কে 12 দিয়ে কাটলে 20, এক্স ইকুয়াল টু 20, তাহলে 2 বছর আগে উচ্চতা ছিল 20 মিটার। ওকে, 8 নম্বর। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ 5% হ্রাস করেছে বা হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে এত বিল ছিল, বর্তমানে কত? বর্তমানে বের করতে বলছে, এখন একটা, তাহলে ডাইরেক্ট লিখব বর্তমানে বিল বর্তমান ইলেকট্রিক বিল ইকুয়াল টু কী হবে? আগে কত ছিল? 4000 টাকা, 5% হ্রাস 3 বছর, 4000 টাকা, 5% হ্রাস, তাহলে কী হবে? 95 বাই 100, 3 বছর 3 বার, এত টাকা। ওকে, 3টে জিরো কেটে দিলাম, 2টা জিরো একটা জিরো, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 19 95, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 10কে 100 কাটলে 50, 5 দিয়ে কাটলে 5 10 50, 5 19 95, আবার 5 দিয়ে যায় 2
95 তাহলে 19, তাহলে উপরে থাকতেছে 19 গুণন 19 গুণন 19, 3টা 19 গুণ করলে কত হয়? 6859। 19 গুণ করলে এটা হয় নিচে 2, ভাগ করে দেব। 3 দুগুণ 6, নামে 4, 8, 4 বার 4 দুগুণ 8, থাকে নামে 5, 2 দুগুণ 4, থাকে 1, নামে 9, 8 9 দুগুণ 18, নামে 1, দশমিক নিয়ে 0, 5 দুগুণ 10, এত টাকা, এটা অ্যান্সার। ঠিক আছে, কি বলা ছিল? 3 বছর পূর্বে বিদ্যুৎ খরচ অপচয় বন্ধ করতে বিলের খরচ 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে এত টাকা বিল দিতে হয়েছিল, তাহলে বর্তমানে কত দিতে হবে? এখন একটা যদি বের করতে বলে বা পরেরটা যদি বের করতে বলে তাহলে ডাইরেক্ট বেরোয়, আর পূর্বেরটা বা আগেরটা বের করলে এক্স ধরতে বা কিছু একটা ধরতে হয়। তাই পরেরটা বর্তমানেরটা বের করতে বলছে, তাই বর্তমানে বিল কত? তাহলে ডাইরেক্ট লাগবে বর্তমান বিল। পূর্বে 3 বছর পূর্বে এটা ছিল, তাহলে এইটা গুণন 5% হ্রাস, 100 দিয়ে 5 গেলে 95, 3 বছর 3 বার কাটাকাটি করলে, ওকে। পরেরটা, শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে ওজন কত হবে? পরে বের করতে বলছে, পরে এবং বর্তমানেরটা বের করতে বললে ডাইরেক্ট বের হয়, পূর্বের বা আগের বের করলে ধরে নিতে হয়। তাহলে ডাইরেক্ট লিখবো এখানে 3 বছর পরে ওজন হবে 3 বছর পরে ওজন হবে ইকুয়াল টু বর্তমান ওজন কত? 80 কিগ্রা, 10% হ্রাস, তাহলে 80, 10% হ্রাস মানে 100 দিয়ে 10 বিয়োগ হলো 90। কয়বার লিখতে হবে? 3 বছর 3 বার, এত কিগ্রা। ওকে, কাটাকাটি করবো, একটা জিরো একটা জিরো, দুটো জিরো কেটে দিল, এখানে একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, তাহলে উপরে থাকতে হচ্ছে 8 9 9 9, 8 নং 72, 9 নং 81, কোনগুলো কত হয়? নিচে 100 কিগ্রা। ওকে, 100 দিয়ে ভাগ করলে কত হবে? 2 করে বেশি দশমিক চলে আসবে, যেহেতু দুটা জিরো, তাহলে 58.32 কিগ্রা অ্যান্সার। ওকে, কী দেওয়া ছিল? বর্তমান ওজন 80 কিগ্রা, ওজন 10% কমাবে, 3 বছর পরে কত হবে? পরেরটা বের করতে বললে বা বর্তমানটা বের করতে বললে ডাইরেক্ট হয়, তাহলে লিখলাম 3 বছর পরে ওজন হবে 80 গুণন 10% হ্রাস, তারপরে 100 থেকে 10 গেলে 90, তাহলে 90/100, 3 বছর, তাহলে 3 বার দিলাম, 1 বার 2 বার 3 বার, একটা জিরো একটা জিরো, দুটো জিরো দুটো জিরো কাটা, একটা জিরো একটা জিরো, দুটো জিরো দুটো জিরো কাটা, নিচে 100, উপরে 8 9 9 9, গুণ করলে এটা হয় নিচে 100। 100 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? নিচে দুটো জিরো যেহেতু, তাহলে এখানে 2 ঘর বাদিকে দশমিক চলে আসবে, এত কিগ্রা। ওকে, 10 নম্বর, কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এতজন, প্রতি বছর এত শিক্ষার্থী বৃদ্ধি পায়। 3 বছর পূর্বে শিক্ষার্থী কত ছিল? বর্তমানে একটা দেওয়া আছে, পূর্বেরটা বের করতে বলছে, তাহলে ধরতে হবে ধরি পূর্বে শিক্ষার্থী ছিল একজন, ধরি পূর্বে শিক্ষার্থী ছিল ইকুয়াল টু একজন। বর্তমান কত দেওয়া আছে? 3993, তাহলে 3993 ইকুয়াল টু এক্স গুণন বৃদ্ধি পায় 10%, তাহলে 110/100, কত বছর? 3 বছর 3 বার,
এত জন। দুটো জিরো কাটবো, এই জিরো কাটবো, নিচে থাকতেছে 100 আর 10 1000, উপরে থাকতেছে x 11 11 11, কোনাকুনি গুণ দেবো, নিচে এখানে কিচ্ছু না মানে 1, তাহলে 1 দিয়ে উপরে এটা গুণ করলে এটি হয়, গুণ চিহ্ন দিয়ে রাখলেও চলবে, গুণ করে সময় নষ্ট করে লাভ নেই, ডাইরেক্ট গুণ চিহ্ন দিয়ে রেখে দিলাম। তাহলে এটা ইন্টু 100 গুণন 10, এটা 110, এবার এক্স আমরা বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু এই পাশে যা আছে থাকবে, এটা নিচে আসবে, এক্সের সঙ্গে যেগুলো গুণ ছিল 11 দিয়ে কাটবো, 3 11 33 থেকে 6 আমি 9 69, 6 11 66, 3 3 33, 3 11 33, 11 দিয়ে কাটবো, 3 11 33 থাকে 3 নামে 3 33, 3 11 33, 11 দিয়ে কাটবো 3, গেল কোথায় 3 3টে জিরো, এত জন। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু 3000, এখানে জন না লেখলেও চলবে, জন না লেখাই ভালো, কিন্তু সমাধান হচ্ছে। তাহলে এক্সের মানটাকে বের করার জন্য করা হলো এক্স ইকুয়াল টু 3000। তাহলে কী ধরা ছিল, পূর্বে শিক্ষার্থী ছিল একজন, তাহলে এক্সের মান 3000, তাহলে পূর্বে শিক্ষার্থী ছিল 3000 জন। অ্যান্সার। ওকে, এটা বুঝে নেই কীভাবে করলাম। কী বলা ছিল, কোন এক জেলায় মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সঙ্গে বর্তমানে এতজন, 10% বৃদ্ধি পায়, 3 বছর পূর্বে কত ছিল, তা পূর্বে বের করলে কী করতে হয়, এক্স ধরতে হবে বা কিছু একটা ধরতে হবে। তাহলে ধরলাম পূর্বে ছিল একজন, তাহলে কী লিখবো, এইটা ইকুয়াল টু এক্স গুণন 10% বৃদ্ধি, তাহলে 110/100, 3 বার লিখবো, 3 বছর আছে বলে। তো বর্তমান হচ্ছে এটা, 3 বছর আগে ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এক্স ইন্টু 10% বৃদ্ধি 110/100, 3 বার, দুটো জিরো একটা জিরো, তার নিচে 100 এবং 10, উপরে এক্স গুণন 11 গুণন 11 গুণন 11, তো এখানে এই পাশে কিছু নেবেন 1 বজ্র গুণন, এটা 1-এর সঙ্গে এটা গুণ করলে এটি হয়, গুণ চিহ্ন দিয়ে রাখলেও চলবে, ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ চিহ্ন দিয়ে রাখলাম, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এটার সঙ্গে এক্সের সঙ্গে যেগুলো গুণ ছিল এটা নিচে বসলো, 11 দিয়ে কাটলে এটা 363, 11 দিয়ে কাটলে 33, 11 দিয়ে কাটলে 3 এবং 100 আর 10 গুণ করলে 3000, এক্স ইকুয়াল টু 3000, পূর্বের শিক্ষার্থী ছিল 3000। ওকে, 11 নম্বর, কিছু জমিতে কেমন রাশ হিসাবে ব্যবহার করা হয় সচেতন বৃদ্ধির ফলে, এটা পড়তে হবে না এতটা, ডাইরেক্ট দেখলে হবে কি হ্রাস না বৃদ্ধি, হ্রাস 20% হ্রাস, 3 বছর পূর্বে এত ছিল, বর্তমানে কত, বর্তমানটা বের করলে ডাইরেক্ট বেরোবে, পূর্বেরটা দেওয়া আছে, এগুলো কী আছে অত পড়ার ব্যাপার নেই, হ্রাস না বৃদ্ধি দেখব, হ্রাস 3 বছর, বর্তমান কত, 3 বছর পূর্বে ছিল এত, বর্তমানে একটা বের করতে বলছে, তাহলে ডাইরেক্ট লিখব বর্তমানে কৃষক সংখ্যা, ইকুয়াল টু কী ছিল, 3000 জন ছিল, ইন্টু হ্রাস না বৃদ্ধি, হ্রাস 20%, তাহলে 100 দিয়ে গুলো 80/100, কত বছর, 3 বছর, কৃষক সংখ্যা, তাহলে এত জন লিখে দিই, দুটো জিরো একটা জিরো কাটা, উপরে কী আছে, কটা জিরো আছে, একটা জিরো, দুটো জিরো, তিনটা জিরো, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, তাহলে কত হয়, 3 8 24, 8 8 64, 64 আর 24 গুণ করলে কত হয়, 1536, এত জন, অ্যান্সার। ওকে, কী বলা ছিল বুঝে নিই একটু, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে। 3 বছর পূর্বে কৃষক ছিল 3000 জন, বর্তমানে কত, বর্তমানেরটা বের করতে বললে বা পরেরটা বের করতে বললে ডাইরেক্ট বেরোবে, পূর্বেরটা এবং আগেরটা বের করলে ধরতে হবে। তাহলে এটা কী বলছে, বর্তমানেরটা বের করতে বলছে, তাহলে ডাইরেক্ট লিখব বর্তমানে কৃষক সংখ্যা 3000 জন ছিল 3 বছর পূর্বে,
20% হ্রাস, তাহলে 100 থেকে 20 গেলে 80, 80 বাই 100 3 বার কাটাকাটি করলে এখানে 6টা জিরো, উপরে 1 2 3 4 5 6টা জিরো কাটা, তাহলে 3 8 8 8 গুণ করলে এটা। পরেরটা 12 নম্বর কী বলা আছে, এটাকে এখানে মেশিনের মূল্য এত, মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হলে 3 বছর পরে মেশিন মূল্য কত হবে। পরেরটা বের করতে বলছে বা বর্তমানটা বের করলে একই হয়, ডাইরেক্ট 10% হ্রাস, বর্তমান মূল্য এটা 3 বছর পরে, ডাইরেক্ট লিখব 3 বছর পর মেশিনের মূল্য হবে বর্তমানে কত আছে, বর্তমানে দেওয়া আছে 1,80,000 ইন্টু হ্রাস না বৃদ্ধি 10% হ্রাস, তাহলে 90 বাই 100, কয় বছর, 3 বছর। কত টাকা, 4টা জিরো, 2টা জিরো, 2টা জিরো কাটা, 2টা জিরো, 2টা জিরো কাটা, তাহলে কত হলো পুরো 18 9 18 90 9 9 গুণ করলে কত হয়, এত টাকা অ্যান্সার। ওকে, কীভাবে করলাম দেখিনি, কী ছিল অঙ্কটা। 12 নম্বর মেশিন মূল্য এত টাকা, প্রতি বছর 10% হ্রাস, 3 বছর পরে কত হবে। 3 বছর পরে তাহলে ডাইরেক্ট বেরোবে এটা গুণন 10% হ্রাস, 100 থেকে 10 বিয়োগ হলে 90, 90 বাই 100 3 বার, ঠিক আছে। পরে এবং বর্তমানটা বের করতে লাগলে ডাইরেক্ট বেরোয়, তাহলে 3 বছর পরে মেশিনের মূল্য হবে, এটা ছিল মূল্য বর্তমানে, এইটা গুণন 10% হ্রাস, তাহলে 90 বাই 100 3 বছর 3 বার, উপরে 4টা জিরো, 2টা জিরো, 2টা জিরো 4টা, এই 2টা জিরো, এই 2টা জিরো কাটা গেল, তাহলে 18 90 9 9 গুণ করলে এটা। ওকে, থ্যাংক ইউ।